এই তেলে তো দাম বাড়ায় নেই ভারত। যদি দাম বাড়াতো তাহলে আমরা জানতে পারতাম। তেলের ডিপোগুলোতে তেল ভরা, একেবারে উপচে পড়ছে তেল, রাখার মতো অবস্থা তেলের ডিপোগুলোতে নেই। ভারত থেকে যে তেল কেনা হচ্ছে সেই তেল এই 2 মাসে 3 বার সেই যে পাইপলাইন আছে, ডিজেলের যে পাইপলাইন, সেই পাইপলাইনের মাধ্যমে 3 বার ডিজেল থেকে আসছে। ফলে এখানে তো আসলে ভারত থেকে যে তেলগুলো আসছে ডিজেলের, একবার বোধহয় 7,000 মেট্রিক টন আসছে, আবার আসছে 9,000 মেট্রিক টন, আবার সর্বশেষ আসছে বোধহয় 6,000 মেট্রিক টন। তো এই তেলে তো দাম বাড়ায় নেই ভারত। যদি দাম বাড়াতো তাহলে আমরা জানতে পারতাম। তেল বাড়ানো হয়নি, বিকজ এগুলো সব দীর্ঘমেয়াদী চুক্তির আন্ডারে। অন্যদিকে যে তেলগুলো বলছে যে এই আজ 3 জাহাজ আসছে, কাল 4 জাহাজ আসছে, আসলে কতগুলো জাহাজ আসছে জানি না। সরকারের প্রেস ডিপার্টমেন্ট থেকে যে ধরনের খবরাখবর দেওয়া হয়েছে তাতে করে আমরা দেখলাম যে প্রায় প্রতিদিনই 3টা 4টা 5টা করে জাহাজ চট্টগ্রাম বন্দরে আসছে, এবং এগুলো সিঙ্গাপুর স্পট মার্কেট বা অন্য কোনো স্পট মার্কেট থেকে উচ্চ মূল্যে কেনা হচ্ছে, এই ধরনের কোনো খবরাখবর আমরা জানি না। আমরা ধরে নিয়েছি যে এইগুলো যে বিভিন্ন তেল কোম্পানির সঙ্গে বাংলাদেশ সরকারের যে একটা দীর্ঘমেয়াদী চুক্তি রয়েছে, সেই চুক্তির আওতায় এই তেলগুলো আসছে। তো কাজেই এই তেল হঠাৎ করে কেন মূল্য বৃদ্ধি হলো, এটা সরকারের কাছে কোনো ব্যাখ্যা নেই, এবং সরকার বলেনি। তারা বলছে উদ্ভূত পরিস্থিতিতে আমরা এটা করতে বাধ্য হয়েছি। কিন্তু সরকার তো এখানে আসলে তাদের সিস্টেম লস ছাড়া বা এখানে ভর্তুকির তো কোনো কারণ নেই। আপনি নিজে একটু হিসাব করে দেখেন যে 125 টাকা করে যদি আপনি তেল বিক্রি করেন পার লিটার, তাহলে মানে পার ব্যারেল যদি আপনি $100 ধরেন, তার উপর যদি 45% ট্যাক্সও ধরেন, তারপরে কিন্তু লস হওয়ার কথা না, কিন্তু হয়ে যাচ্ছে। এটা আমি মনে করি একটা ম্যানেজমেন্ট ফল্ট। অন্যদিকে বিভিন্ন সূত্র থেকে যে সকল তথ্যপাত্র আসছে, সেটা হলো আমাদের যে তেলের যে ডিপোগুলো, তেলের ডিপোগুলোতে তেল ভরা, একেবারে উপচে পড়ছে তেল, রাখার মতো অবস্থা তেলের ডিপোগুলোতে নেই। এখন সেখান থেকে সরকার করে কি, এই তেলের ডিপোগুলো থেকে তার যে বিভিন্ন কোম্পানিগুলো আছে, পদ্মা, মেঘনা, যমুনা, তাদের কাছে তেল পাঠায় না, তারা এই ডিপো থেকে তেল নেয়। হ্যাঁ, তো সেটাই তো, তাদের কাছে তেল পাঠায়। হ্যাঁ, আবার পদ্মা, মেঘনা, যমুনা করে কি, ওই তাদের পরিবহন ব্যবস্থা দিয়ে এই তেলগুলো বিভিন্ন সারা বাংলাদেশে ডিস্ট্রিবিউট করে। তারা ডিস্ট্রিবিউট করে, তাদের যে সকল ডিস্ট্রিবিউটর রয়েছে। তো সেই ডিস্ট্রিবিউটর মাধ্যমে এখন এখানে ডিস্ট্রিবিউটর যারা ডিস্ট্রিবিউটর আছে, তারা মানে তাদের টাকার সমস্যা নেই, মানে পেট্রোল পাম্পগুলোর টাকার সমস্যা নেই, তারা মানে পর্যাপ্ত তেল নিতে পারে। আবার অন্যদিকে যে ডিপোগুলো রয়েছে, যেটা বিপিসি ডিপো, বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের ডিপো, সেখানে তেলের কোনো অভাব নাই। তাহলে মাছ থেকে কোনটা আসছে? 3টা কোম্পানি, রাষ্ট্রায়ত্ত 3টা কোম্পানি, যারা ডিপো থেকে তেল নিয়ে ডিস্ট্রিবিউটরকে দেবে। মনে করা হচ্ছে এই 3টা কোম্পানি যে কোনো কারণে হোক, তারা ডিপো থেকে তেল সময় মতো ক্লিয়ার করে তারা ডিস্ট্রিবিউটরদের কাছে দিচ্ছে না। এখন এর মধ্যে কি সিন্ডিকেশন থাকতে পারে, এটা নিয়ে কিন্তু তো সরকারি কোম্পানি। সমস্যাটা তো ওখানে। সরকারি কোম্পানি হলেও এর সঙ্গে তো প্রচুর, আমি বললাম যে মানে মধ্যস্বত্বভোগীদের প্রচুর মধ্যস্বত্বভোগীরা এর সাথে জড়িত আছে।